শিক্ষার্থীরা ক্রিটিক্যাল এমসিকিউ অ্যানালাইসিস 36 আজকের ক্লাস আমরা রাজশাহী বোর্ড 2025 এর একটি প্রশ্ন সমাধান করব। এখানে উদ্দীপকে যে প্রোগ্রামটি দেয়া আছে সেই প্রোগ্রামটির আউটপুট কত হবে জানতে চাওয়া হয়েছে। সি প্রোগ্রামিং এর ফর লুপ তোমরা যারা পড়েছো আমাদের ফর লুপ নিয়ে অনেকগুলো ক্লাস রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। এছাড়াও ফর লুপ বোঝার খুব একটি সহজ পন্থা এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফর লুপে কি হয়, ফর একটি কিওয়ার্ড থাকে এবং ইনিশিয়ালাইজেশন থাকে, এখানে শুরুতে স্টার্টিং ভ্যালু থাকে এবং মাঝখানে থাকে টেস্ট অর কন্ডিশন সি লেস অর ইকুয়াল 10 এবং শেষে থাকে ইনক্রিমেন্ট সি ইকুয়াল টু সি প্লাস 3। এই লাইনটিকে সি প্লাস ইকুয়াল টু 3 লেখা হয়েছে। কন্ডিশন সত্য হলে তখন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে স্টেটমেন্টটি আছে এস ইজ ইকুয়াল টু এস প্লাস সি, এই যোগ অঙ্কটি সম্পন্ন হবে। যতক্ষণ পর্যন্ত এই শর্তটি সত্য থাকে ততক্ষণ পর্যন্ত এই যোগ অঙ্কটি চলতে থাকে এবং এই কন্ডিশন যখন ফলস হয়ে যায় তখন এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এসে প্রিন্টএফ ফাংশনটি এক্সিকিউট হয়, অর্থাৎ লুপ ব্রেক হয়ে যায়। আমরা দেখছি এই কাজটি কিভাবে হচ্ছে, এখানে মান কিভাবে 16 পাওয়া যায়। 4টি থেকে সঠিক উত্তর 16। এখন দেখো শুরুতেই লেখা আছে s ইকুয়াল টু 1, এটি শুরুতে মান হিসেবে সাইন করা আছে এবং c ইকুয়াল টু 2, এই দুটো মান লেখা আছে, সেগুলো আমরা পেয়েছি। এখন আমরা লুপ বডিতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে কন্ডিশন টেস্ট হবে। কন্ডিশনে হলো এখানে c ইজ লেস দেন অর ইকুয়াল টু 10, এই জায়গায় আমরা c এর ভ্যালুটি বসাবো কত, 2 বসাবো। এখন 2 ইজ লেস দেন 10, এই কন্ডিশনটি অবশ্যই সত্য, 2 10 থেকে ছোট। কন্ডিশন যখন সত্য হয় তখন এই লুপ বডি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রবেশ করবে। এখানে s ইজ ইকুয়াল টু s প্লাস সি, এই স্টেটমেন্টটি বা এই সমীকরণটি বাস্তবায়ন হবে। তো আমরা s এর মান শুরুতে 1 ছিল এবং c এর মান ছিল 2, 1 প্লাস 2 ইকুয়াল টু 3। এখন s এর মান 3, নতুন মান পাওয়া গেল, s এর মান 3 পাওয়া গেল। মান এখানে এই সমীকরণটি এক্সিকিউট করার পর অর্থাৎ লুপ বডি থেকে প্রোগ্রাম চলে আসে ইনক্রিমেন্ট পার্টে, এখানে সি ইকুয়াল টু সি প্লাস 3, এই লাইনটি এক্সিকিউট করবে, এই লাইনটি সম্পন্ন হবে। এই লাইনটিতে কি লেখা আছে, সি ইকুয়াল টু সি প্লাস 3, সি এর স্টার্টিং ভ্যালু ছিল 2 আর প্লাস 3, তাহলে 2 প্লাস 3 ইকুয়াল টু 5। 5 ইনক্রিমেন্টেড এই ভ্যালু 5, 5কে আবার সেখানে এই জায়গায় বসিয়ে আবার কন্ডিশন টেস্ট করে সত্য কিনা। তাহলে আমরা সি ইজ লেস দেন 10, এই কন্ডিশনে সি এর ভ্যালু এখন হয়ে যাবে 5, যেহেতু এখানে সি এর ভ্যালু কত পেয়েছি, 5 পেয়েছি। 5 ইজ লেস দেন 10, কন্ডিশন সত্য। 5 10-এর তুলনায় ছোট, কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে আবারও লুপ বডিতে আসবে এস ইজ ইকুয়াল টু এস প্লাস 3, এই লাইনটি আবারও এক্সিকিউট করবে। তো এস এর আপডেটেড ভ্যালু আমরা প্রথম ধাপ শেষে পেয়েছিলাম 3, এই 3 এখানে বসিয়ে দিলাম। আর সি এর আপডেটেড ভ্যালু 2 প্লাস 3 ইকুয়াল টু 5 পেয়েছি একটু আগে, এই যে 5কে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। 3 প্লাস 5 ইকুয়াল টু 8, এটাই কিন্তু এস এর নতুন মান আপডেটেড ভ্যালু হিসেবে স্টোর থাকবে। এরপর প্রোগ্রাম আবার চলে আসবে এই লাইনে সি ইকুয়াল টু সি প্লাস 3, এই লাইনে। তো সি এর ভ্যালু কত ছিল, 5 ছিল, তাহলে 5 প্লাস 3, 5 প্লাস 3 ইকুয়াল টু 8। এখন এস এর আপডেটেড, সি এর আপডেটেড ভ্যালু হলো 8। এই ইনক্রিমেন্টেড ভ্যালুটি আবার এই জায়গায় বসে কন্ডিশনটি আবার টেস্ট হয়, সি ইজ লেস দেন 10, এই কন্ডিশনে সি এর মান হয়ে যাবে 8। 8 ইজ লেস দেন 10, কন্ডিশন সত্য কিনা। 8 ইজ লেস দেন 10, 8 10 এর তুলনায় ছোট, কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে আবারও এই সেকেন্ড ব্র্যাকেটে s ইজ ইকুয়াল টু s প্লাস সি। s এর মান এর পূর্ববর্তী ধাপে আমরা কত পেয়েছিলাম, এই যে s এর মান 8 পেয়েছিলাম, 8 বসালাম। সি এর মান এই ধাপে আমরা 8 পেয়েছি, এই যে 5 প্লাস 3 ইকুয়াল টু 8, সি এর মানও 8 পেয়েছি, 8 প্লাস 8 ইকুয়াল টু 16, এই মানটা আমরা পেয়ে গেলাম। এরপর আবার মান ইনক্রিমেন্ট হবে, মান ইনক্রিমেন্ট হলে সি প্লাস 3, সি এর মান সর্বশেষ কত ছিল, 8 ছিল, 8 প্লাস 3 ইকুয়াল টু 11। এখন 11 আপডেটেড ভ্যালু হলো সি এর আপডেটেড ভ্যালু। এখন এখানে 11 বসানো হবে, সি ইজ লেস দেন 10, ইনক্রিমেন্টের পরে আবার এই টেস্টিংয়ে চলে আসে। সি ইজ লেস দেন 10, এই জায়গায় সি এর আপডেটেড ভ্যালু 11 বসানো হবে। 11 ইজ লেস দেন 10, কন্ডিশন ফলস, কারণ 11 কখনো 10 এর সমানও নয়, ছোটও নয়। কন্ডিশন যখন ফলস হয় তখন প্রোগ্রাম আর এই লুপ বডিতে প্রবেশ করে না, যেহেতু এই শর্তটি মিথ্যে হয়ে গেল। তাহলে লুপ বডিতে প্রবেশ না করে প্রিন্টএফ ফাংশনের মধ্যে আসবে, অর্থাৎ লুপ বডির বাইরে প্রিন্টএফ ফাংশন আছে, সেখানে %d দিয়ে এস এর মান প্রিন্ট করতে বলা হয়েছে। আমরা জানি ইনক্রিমেন্ট ইন্টিজার টাইপের ভ্যালু প্রিন্ট করার জন্য এই যে ইন্টিজার টাইপের ভেরিয়েবল হলো এস, সেজন্য এখানে %d ফরম্যাট স্পেসিফায়ার এবং এস এর মান প্রিন্ট হবে। এস এর সর্বশেষ মান 16 ছিল, এই 16 মানটি প্রিন্ট হয়েছে, যেহেতু এখানে কন্ডিশন ফলস হয়েছে তাই আর লুপ এক্সিকিউট করবে না, এইভাবে আমরা মান 16 পেয়েছি। একই তাহলে যখন কন্ডিশন ফলস হয় তখন লুপ ব্রেক হয়ে যায়। লুপ ব্রেক হলে সর্বশেষ মান যেটি ছিল এস এর মান, বারবার আমরা এস এর মান স্টোর করে রেখেছিলাম, এস এর মান
16 এখানে প্রিন্ট হয়ে যাবে। শিক্ষার্থীরা, একই উদ্দীপক থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে প্রোগ্রামটির আউটপুট 127 পেতে হলে কি পরিবর্তন করতে হবে। যে 4টে অপশন দেওয়া আছে প্রতিটিতেই কিন্তু s s প্লাস c ইন্টু c দেওয়া আছে, তাহলে এটি আর অবশ্যই সব জায়গায় প্রযোজ্য হবে। এখন c এর স্টার্টিং ভ্যালুটা 2 এর পরিবর্তে কত লিখলে এই সমীকরণটির মান 127 হয় সেটি লিখতে হবে। তো আমরা দেখেছি যে c এর মান যদি 3 বসানো হয় গ নম্বর অপশনটি, তাহলে s প্লাস c ইন্টু c এই স্টেটমেন্টের মান কত হবে? 127 হবে। আমরা চলে যাচ্ছি তাহলে কন্ডিশনটিতে যে পরিবর্তনটি করতে হবে সেটি ছিল s s প্লাস c, এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে c ইন্টু c অর্থাৎ c স্কোয়ার, অর্থাৎ এটি আসলে যে স্কোয়ার ভ্যালু দিয়ে প্রিন্ট করা একটি সিরিজ। আমরা আবারও সেই মানগুলো যাচাই করব। প্রথমেই স্টার্টিং ভ্যালু s ইকুয়াল টু 1 আর c ইকুয়াল টু 2 এর পরিবর্তে এখন 3 বসানো হয়েছে। এখন আমরা কন্ডিশন চেক করব 3 ইজ লেস দ্যান 10 কিনা। অবশ্যই 3 ইজ লেস দ্যান 10 সত্য। সত্য হলে এই লুপ বডিতে আসবে s ইজ ইকুয়াল টু s প্লাস c ইন্টু c। এই জায়গায় s এর স্টার্টিং ভ্যালু হলো 1, c এর স্টার্টিং ভ্যালু হলো 3, তাহলে 1 প্লাস c ইন্টু c কিন্তু এখানে c ইন্টু c, তাহলে 3 ইন্টু 3 ইকুয়াল টু 9, 9 প্লাস 1 ইকুয়াল টু 10, এটি s এর আপডেটেড ভ্যালু হিসেবে এখানে থেকে যাবে। প্রোগ্রাম এই লাইন থেকে চলে আসে এই জায়গায় মান ইনক্রিমেন্ট করার জন্য c ইকুয়াল টু c প্লাস 3। এই লাইনটিতে c এর স্টার্টিং ভ্যালু ছিল 3, 3 প্লাস 3 ইকুয়াল টু 6 হবে, তাহলে 6 এখন আবার চেক করা হবে 6 ইজ লেস দ্যান 10 কিনা। এই ইনক্রিমেন্টেড ভ্যালুটি আবার এখানে চলে আসে 6 ইজ লেস দ্যান 10, এখনও কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে আবারও এই লাইনটি এক্সিকিউট করবে। এই লাইনটিতে s ইজ ইকুয়াল টু s প্লাস c ইন্টু c। s এর ভ্যালু ছিল প্রথম দাগটিতে 10, 10 বসিয়ে দিলাম। c এর নতুন মান হলো 6, এখানে 6 ইন্টু 6 হবে কারণ c ইন্টু c লেখা আছে, তাহলে 6 ইন্টু 6 ইকুয়াল টু 36, 36 প্লাস 10 ইকুয়াল টু 46, এটি s এর আপডেটেড ভ্যালু হিসেবে থেকে যাবে। এরপর আবার এক্সিকিউট করবে এই লাইনটি c প্লাস ইকুয়াল টু 3, এর অর্থ হলো c ইকুয়াল টু c প্লাস 3, তাহলে c এর ভ্যালু ছিল 6, 6 প্লাস 3 ইকুয়াল টু 9। এখন সেই 9 এখানে বসিয়ে টেস্ট করা হবে 9 ইজ লেস দেন 10 কিনা। c ইজ লেস দেন 10, এই লাইনে 9 বসালাম, c এর ভ্যালু 9 ইজ লেস দেন 10, কন্ডিশন এখনো সত্য। কন্ডিশন সত্য হলে আবারও এই লাইনটিতে আসবে যেখানে লেখা আছে s ইকুয়াল টু s প্লাস c ইন্টু c। s এর মান আমরা একটু আগে পেয়েছিলাম 46, এখানে বসিয়ে দিলাম, আর c এর আপডেটেড ভ্যালু হলো 9, এই যে 9, এই যে c এর আপডেটেড ভ্যালু 9, 9 ইন্টু 9 ইকুয়াল টু 81, 9 নং 81, 81 প্লাস 46 ইকুয়াল টু 127। আমরা মূলত এই মানটি পেয়েও গিয়েছি। তথাপি এই লাইন থেকে প্রোগ্রাম চলে আসে আবার c এর মান ইনক্রিমেন্ট করার জন্য c ইকুয়াল টু c প্লাস 3 ইকুয়াল টু, দ্যাট মিনস c এর ভ্যালু ছিল 9, 9 প্লাস 10 3 ইকুয়াল টু 12। এখন 12 যদি এই লাইনে বসাই আমরা c ইজ লেস দেন 10, এই লাইনে যদি আমরা c এর মান 12 বসাই, 12 ইজ লেস দেন 10, এই কন্ডিশনটা এমনিতেই ফলস। ফলস হলে লুপ ব্রেক করবে, লুপ ব্রেক হলে কিন্তু আর এই লাইনটি এক্সিকিউট করবে না। সর্বশেষ এই লাইনের মান ছিল 127, সেই হিসেবে আমরা এই প্রোগ্রামটির ফলাফল 127 পেয়েছি যখন সমীকরণে পরিবর্তন করে c ইকুয়াল টু 3, s ইকুয়াল টু s প্লাস c ইন্টু c এমনটি বসাবো। ধন্যবাদ সবাইকে।